হ্যালো বন্ধুরা, আমি খাদিজার আম্মু চলে আসলাম আবার নতুন একটা রেসিপি নিয়ে। আসছে কোরবানি ঈদে গরুর ফ্যাপসা কলিজা মোটামুটি সবার ঘরেই থাকবে। তো এটা সুন্দর একটা রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেলাম তোমাদের সাথে। তো ভিডিওটা দেখার জন্য অবশ্যই আমার সাথে থাকবা। তো ফার্স্টে কলিজা ফ্যাপসাগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে এক পানি গরম দিয়ে সেটাতে হলুদ আর লবণ, হালকা লবণ মিশিয়ে এগুলোকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। তো এটা ফুটানো হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। আর এগুলো যেহেতু আগে থেকেই কাটা, তো এখান থেকে আমি চামড়াগুলো ভালো করে ছিলে নেব। তোমরা চামড়া সহ খেতে চাইলে খেতে পারো। তো আমার চামড়াগুলো ভালো লাগে না, তার জন্য আমি চামড়াগুলো ফেলে দিচ্ছি। তো এভাবে একে একে করে সবগুলো চামড়া ফেলে দিবা যদি তোমরা চামড়া ফেলে খেতে চাও। তো আমার চামড়াগুলো ফালানো হয়ে গেছে সবগুলা। এখন দিয়ে দিলাম তেল 3 চামচের মতো, দিয়ে দিলাম 2টা তেজপাতা, দিয়ে দিলাম দারচিনি 2টা, এলাচ দিয়ে দিলাম 3-4টা, পেঁয়াজ দিলাম হাফ কাপ। তো এগুলাকে ভালো করে আমি ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম আদা রসুন বাটা 1 চামচ, আর 2টা মিক্স করে দিলে 1.5 চামচ দিতে পারো। আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া হাফ চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, দিয়ে দিলাম জিরার গুঁড়া 1 চামচ, ধনিয়া গুঁড়া 1 চামচ, পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে দিয়ে দেব কলিজার ফ্যাপসাগুলা। তো এগুলোকে ভালো করে আমি মশলার সাথে মিক্স করে নেব। আমার মিক্স করা হয়ে গেছে। এখন এটাকে ঢেকে দিব রান্নার জন্য। তো আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এখন দিয়ে দেবো একটা টমেটো কুচি দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব এগুলোর সাথে। তোমরা যদি এভাবে রান্না করে খেয়ে দেখো তাহলে নিশ্চিত মজা হবে, কারণ এই রেসিপিটা আমি অনেকবার রান্না করছি, আমার অনেক মজা লাগছে। এ পর্যায়ে দিয়ে দিলাম 3-4টা কাঁচামরিচ আর 1 কাপ গরম পানি। এ পর্যায়ে আমি দিয়ে দেবো পোলাও পাতা। পোলাও পাতাটা দেওয়ার কারণ যে গ্রানটা সুন্দর আসার জন্য। তো দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা, দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নেব। আরও কিছুক্ষণ ঢেকে দিলাম, যেহেতু এটা ভালো করে রান্না হয়। তো আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। তো আরও কিছুক্ষণের জন্য ঢেকে আমি রান্না করে এটাকে নামিয়ে নেব। তো কোরবানিতে যারা যারা গরুর ফ্যাপসা কলিজা ভুনা করে খেতে চাচ্ছেন, তারা এভাবে একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। ভীষণ মজা হয়। এটা যদি গরম গরম ভাত বা রুটি বা পরোটার সাথে সার্ভ করেন তাহলে এত মজা হয়। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। তো এই পর্যন্ত আমার পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।